আগামী নির্বাচন, গণপরিষদ আবার জাতীয় সংসদ নির্বাচন দুটোই বিবেচিত হতে পারে। একটু বিষয়টা জটিল মনে হচ্ছে দর্শক। কেন এভাবে উপস্থাপন করা হচ্ছে বিষয়টা, যেখানে ফ্রেশ একটা নির্বাচন হবার কথা, এখানে আবার গণপরিষদ কিভাবে আসছে, এই গণপরিষদের কনসেপ্টটা কারা পাশ করলো, জাতীয় সংসদ আগে তো বসবে, তারা গণপরিষদ বা অন্য কি কাঠামো করবে না করবে সেটা তো পার্লামেন্ট করবে নাকি সংস্কার কমিশন করবে নাকি অন্তর্বর্তী সরকার করবে, বিষয়টা পরিষ্কার না। একটু মনে হচ্ছে কোথায় যেন একটা জটিলতা আছে, অথবা আমি নিজে হয়তো বুঝতে পারছি না। দর্শক দেখেন, যেটা ডক্টর আসিফ নজরুল বলছেন, আগামী নির্বাচন, গণপরিষদ আবার জাতীয় সংসদ নির্বাচন দুটোই বিবেচিত হতে পারে। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আসিফ নজরুল বলছেন, আগামী 2025 অথবা 2026 সালের নির্বাচনে নির্বাচিতরা এমপি আবার গণপরিষদ সদস্য হতে পারেন। ধরা যাক সপ্তাহে 4 দিন এমপি হিসেবে সংসদের কাজগুলো করবে, 72-এর সংবিধানে যে পরিবর্তন গুলো আনার দরকার সেটা করে ফেলবো, আর নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা সপ্তাহে 2 দিন গণপরিষদে বসবো, যা 7 দিনই সংসদ হিসেবে বসা হলো। সন্ধ্যার পর 3 ঘন্টা গণপরিষদ সদস্য হিসেবে বসবো। এগুলো গ্রহণযোগ্য পদ্ধতি, নেপালে কিছুদিন আগে তাই হয়েছে। তিনি বলেন, আমরা যদি সত্যি সত্যি চাই এটা করব, তাহলে বলতে হবে আমরা একমত হয়েছি, তাহলে অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারে। এটা খুব কঠিন। আমার ধারণা যে বিএনপি এই ধরনের বিষয় পছন্দ করবে না। আবার যদি বড় অর্থে চিন্তা করে তাহলে হইতে পারে জুলাই চার্টার করে বলতে হবে আগামী নির্বাচন জাতীয় সংসদ হবে, গণপরিষদ হবে। অর্থাৎ জুলাই চার্টার স্বাক্ষর করে বলতে হবে যে এটা জাতীয় নির্বাচন, আবার আগামী নির্বাচন জাতীয় সংসদ এবং গণপরিষদ দুটোই হবে। এই সংস্কারগুলো আমরা করব। আমরা দেখি রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠন যারা আছে তারা বড় পরিবর্তন করতে সম্মত আছে কিনা। বড় পরিবর্তন না হলে আমাদের খুব বেশি পরিবর্তন হবে না, ছোট ছোট পরিবর্তন হবে। তবে ছোট ছোট পরিবর্তনের জন্য মানুষ জীবন দেয়নি, এটা আসিফ নজরুল বলছে। তাহলে সেই একটা লম্বা সংস্কারের কথাই তিনি সামনে আনছেন। আসিফ নজরুল বলছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তার নিজস্ব এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে না। সেটা নিশ্চয়ই বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলছেন। শুধু তাই নয়, দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণও স্বাধীনতার 53 বছরে নীরব থেকেছে। সামাজিক ও মানবিক বিষয়ে কেউ কথা বলেনি। সবাই রাজনৈতিক চেয়ার ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত থেকেছে। তিনি বলছেন যে 91 সাল থেকে জনগণের নির্বাচিত সরকার এসছে, কিন্তু কোনো দল 72 সালের সংবিধানের মৌলিক সংস্কার আনেননি। যারা সংস্কার করেছে তারা শুধু নিজেদের স্বার্থে এবং নিজেদের এজেন্ডা প্রতিষ্ঠার জন্যই করেছে। এটা সত্য, প্রত্যেকে যার যার মতন করে করেছে নিজেদের দলীয় স্বার্থে। এখন সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আনার সময় এসেছে, তবে এই জন্য দেশের সব রাজনৈতিক দল এবং জনগণের সম্মতি প্রয়োজন। এখানে বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ভিসি, নিয়াজ আহমেদ খান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা প্রমুখ বক্তব্য রাখেন। এখানে একেবারে বিএনপি সরাসরি আপল করে বা ওন করে এরকম কোনো শিক্ষাবিদ বা সুশীল সমাজের প্রতিনিধিকে দেখা যাচ্ছে না। ফলে আসিফ নজরুল যা বলছেন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন দুটি একসঙ্গে হবে বা পাশাপাশি হবে, এটি অন্যদের বক্তব্য কি বা প্রতিক্রিয়া কি, এটি এখনো পাওয়া যায়নি। দর্শক, নিশ্চয়ই একটি নতুন একটা কনসেপ্ট, এটা নিয়ে হয়তো রাজনৈতিক অঙ্গনে আগামীতে আলোচনা হতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।